আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো এখানে মেথি শাক রাখলাম ভ্যান গাড়ি থেকে, বাসার নিচে থেকে। তো শাকগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। তো শাকগুলো আমি আস্তে আস্তে বেছে নিব। আর এদিকে রান্নার প্রিপারেশন নিচ্ছি। তো ইফতার বানাবো আর রান্নাও বসাবো। এতে এখানে ইলিশ মাছ লবণ মাখিয়ে রাখছি আর ধনিয়া পাতা ধুয়ে রাখছি, কাটবো। আর ডাল বাটা বের করে নিলাম, বেগুন কেটে এরপর লবণ মাখিয়ে রাখলাম। এখন ডাল বাটাটা পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিব আর বেসন গুলিয়ে নিব। তো ইফতারির টাইম অনেকটা বাকি আছে, এখন ভাজবো না। এখন আমি বুট বাগার দিব আর ইলিশ মাছটা রান্না করে ফেলবো। তো বুটের জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম আর দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি, দুইটা আলু চটকিয়ে দিব। তো বুটটা এখন এই দুইটা আলু সিদ্ধ করে নিলাম বুটে দেওয়ার জন্য। তো হাত দিয়ে চটকিয়ে এরপর আলুটা দিব, তাহলে বুটটা মাখা মাখা হয়, খেতেও ভালো লাগে। তো টমেটো দিলাম বুটে, টমেটো দিলেও মজা লাগে বুটটা। তো কতগুলো একসাথে বাগার দিয়ে রাখলে এরপর প্রতিদিন একটু একটু করে বের করে গরম করে নিলেই হয়। কারণ প্রতিদিন এত বুট খাওয়া হয় না। আবার মাঝে মাঝে তো ইফতারি বানাই না, অন্য কিছু বানাই। তো মশলাটা কষিয়ে এখন এই তো বুট আর আলুটা চটকিয়ে দিয়ে দিলাম। তো বুটটা আমার বাগার দেওয়া হয়ে গেছে। এখন এই যে পানিটা ঝোলটা শুকিয়ে যাওয়ার পর ভাজা জিরার গুঁড়ো দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এদিক দিয়ে ছোটো মেয়ে প্রতিদিনের মতো শরবত গুলিয়ে নিচ্ছে। তো একটা গুড়ের শরবত বানালাম আর মেয়েদের জন্য রুয়াবজার শরবত বানিয়ে মানে রুয়াবজার শরবতটাই খাবে। তো ওদের জন্য ওটা বানাচ্ছে। আর চিয়া সিড আর এইসব গুলের ভুসি দিয়ে দিল। তো আমি এদিক দিয়ে তরকারিটাও বসাচ্ছি, ইলিশ মাছের তরকারিটা। তো ইফতারির টাইম আরও বাকি আছে, একটু পরে ভাজলেই হবে, তাই ভাবলাম তরকারিটা রান্না করে ফেলি। এদিকে আমি মশলা কষিয়ে নিয়ে এখন টমেটো দিয়ে দিলাম আর মটরশুঁটিও দিব। এতে ফ্রোজেন করা টমেটো বের করে এই যে বুটটা বের করে মটরশুঁটিটা দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর ঝোলের জন্য পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আর লেজ আর মাথা দিয়ে পেঁপে দিয়ে রান্না করব লাউর মতো করে। তো ওটা আমি আলাদা করে রাখলাম। এই তো পেঁপে কেটে রাখছি। তো এরপর এই তো ইফতারির টাইম প্রায় হয়ে গেছে। এখন ইফতারির আগ মুহূর্তে ভাজা পোড়া করে নিচ্ছি। তো অল্প অল্প করেই ভাজবো। আর এদিকে আমার ইলিশ মাছটাও হচ্ছে। তো ওর বাবা কিছু ফল নিয়ে আসলো। এই ফলের মধ্যে ছিল পেয়ারা, কমলা আর এটা কি একটা ফল, মানে বাঙ্গির মতো দেখতে। তো কাটার পরে দেখলাম ভিতরে বাঙ্গির মতোই, কিন্তু স্বাদ মানে বাঙ্গি না, এটা সৌদি আরবের ফল নাকি বলল এনে। তো খেতে পুরোই অন্যরকম, বাঙ্গির মতো না, খেতে অনেকটাই কচকচ করে, শক্ত টাইপের। তো মেয়ে ভাজা পোড়া করে নিচ্ছে। প্রথমে বেগুনি ভেজে এরপর আলুর চপ, 3-4টা আলুর চপ ভেজে নিচ্ছে, এরপর পেঁয়াজও ভেজে নেবে। তো আজকে ইফতারির টাইমে মানে ইফতারির ভাজা পোড়া করা শেষ হয়েছে আর গ্যাস চলে গেছে। এরপরে ইফতারি করার পর আবার গ্যাস নিয়ে আসছে, এরপর বাকি রান্না আমি করে নিয়েছি। এই ভাজাটা শেষ হবে আর গ্যাসটা চলে গেছে। শেষ হওয়ার মানে পুরোপুরি ইফতারিটা করা, ভাজা যা যা লাগবে সব কিছু ভেজে কড়াইটা নামিয়েছি আর দেখি গ্যাসটা অফ করে মানে আস্তে আস্তে চলে গেল। তো এরপরেই তো আজান দিয়ে দিল, এখন এই তো ইফতারিটা করে নিব। ভালো জিনিস, বাংলাদেশি না তো।
এই তো দেখতে কিন্তু বাঙ্গির মতো, কিন্তু খেতে অন্যরকম। বাঙ্গির মতো তো নরম না। আর মিষ্টিটা ছিল হালকা একেবারে। তোর বাবা তো কিছু মানে অল্প একটু করে ফল টল খেয়ে শরবত খেয়ে নামাজে চলে গেছে। তো নামাজ পড়ে আসলে এরপর ভাজা পোড়া যে অল্প ছিল ওটা দিয়ে অল্প করে ওরা মুড়ি মাখিয়ে খাবে। তো মুড়ি তো আমি খাবো না, ওরাই খাবে। তাই দিক দিয়ে ইফতারের পর আমি শরবত ফল টল খেয়ে এসে এখন শাকগুলো বেছে নিলাম। শাকগুলো বেছে এরপর তো ধুয়ে নিলাম, ধুয়ে ঝরা দিলাম। এখন শাকটা রান্না করব। আর গ্যাসও নিয়ে আসছে নামাজ পড়ে আসার সময়। তা আমি তো পেঁপে দিয়ে ইলিশ মাছটা রান্না করব। ইলিশ মাছ মানে ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে। তো প্রেশার কুকারে বসাই দিচ্ছি, একটা দুইটা সিটি দিলেই হয়ে যাবে লাউয়ের মতো করে। আর এই তো ইফতারির পরে অনেক থালাবাটি প্লেট বাড়িতেও প্রতিদিনই হয়, তো এগুলো ধুয়ে নিচ্ছি। তো শাকটা আমি বসালাম, শাকটা মজিয়ে এরপর বাগার দিব। একটু লবণ দিয়ে দিলাম আর দুইটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ দিয়ে দিব। তো ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পরই তো শাকটা আমার মজে গেছে। এরপরে আমি একটু পেঁয়াজ দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর তো বাগারের সময় রসুনের সাথে একটু পেঁয়াজ দিব। আর পেঁপের তরকারিটাও আমি প্রেসার কুকার থেকে নামিয়ে নিলাম, ওটাতে এখন ধনিয়া পাতা দিব। তো কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম শাকটা বাগার দেওয়ার জন্য। এই মেথি শাকটা ভাজি করলে খেতে খুবই ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। মেথির একটা ঘ্রাণ। আবার যে কোনো মাছের মাথা দিয়েও রান্না করলেও ভাল লাগে। আমি পেঁপের তরকারিতে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর দিক দিয়ে রসুন আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, হালকা লাল করে নিয়ে এখন শাকটা আমি বাগার দিয়ে নিচ্ছি। তো প্রথমে শাক দেখা গেছে কতগুলা এক কড়াই, আর এখন মজে অল্প হয়ে গেছে। তো ঢেলে নিচ্ছি শাকটা আমি ফ্রিজে প্লেটে। আর মেয়ে দিক দিয়ে চিপস খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পেঁপের তরকারিটা অল্প একটু আমি একটু বলক দিয়ে নিব, একটু ভাজা জিরার গুঁড়ো দিলাম। তুমি আবার একটু শাক মুখে দিয়ে দেখছে কেমন লাগে শাকটা খেতে। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল, আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে।
সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। Thank you.